ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলে ভালো আছেন। আজকে তোমাদেরকে মনোবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আজকের সাজেশনে আমরা কিন্তু খ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একদম হচ্ছে ফুল সাজেশন প্লাস হচ্ছে প্রশ্নগুলোর উত্তর সহই কিন্তু আমরা তোমাদেরকে আজকে দিয়ে দেবো। আর তোমাদের এটার এক্সাম রয়েছে বাংলা পরীক্ষা, যেটা হচ্ছে তোমাদের 23 তারিখ। এটার পরের দিনই হচ্ছে মনোবিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষা, যার জন্য তোমাদেরকে মনোবিজ্ঞান তৃতীয় পত্রের প্রিপারেশন একটু আগে থেকেই নেওয়া উচিত। কারণ হচ্ছে তোমরা কিন্তু সময় পাবে না, কারণ হচ্ছে 23 তারিখে এক্সাম, আবার 24 তারিখও এক্সাম। তো এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল করবে। তোমাদের এক্সাম গুলো হবে দুপুরে, তো বাড়ি এসে ক্লান্ত তোমরা একবারে, তারপর তোমরা কিভাবে পরের দিনের জন্য প্রিপারেশন নেবে, তো এই বিষয়টা একটু মাথায় রাখবে। চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল সাজেশনে চলে যাই। আর হচ্ছে তোমরা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এত সুন্দরভাবে ডিটেলসলি কিন্তু আমরাই একমাত্র সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। তো চলো, আমাদের হচ্ছে রকের জন্য স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023, এবং এটা তোমাদের অনুষ্ঠিত হচ্ছে 2025। আর হ্যাঁ, তোমাদের হচ্ছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য এই যে আমাদের পিডিএফ ফাইলগুলো দেখতে পাচ্ছ, এই সাজেশনগুলো কিন্তু তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারবে পিডিএফ ফাইল। এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এটাতে নক করলেই আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো। আর হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি, সেই বিষয়টা অবশ্যই খেয়াল করবে। আর হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবে না, তোমরা হচ্ছে নিয়মিত আমাদের এই সাজেশনগুলো ইউটিউব চ্যানেলেই ফলো করলে পেয়ে যাবে। A to Z আমরা কিন্তু সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করে দেব। তো চলো আমরা প্রথমে খ বিভাগের প্রশ্নগুলো দেখে নিই। এখানে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কিভাবে জীবনের সূচনা হয়, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো। সেটা হচ্ছে তোমাদের ভূমিকা থেকে 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিষিক্তকরণ প্রক্রিয়া 1 নম্বর পয়েন্ট পর্যন্ত। এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বর পয়েন্ট ক্রোমোজোমের বিন্যাস, এরপর হচ্ছে 5 নম্বর হরমোনের ভূমিকা। তো হচ্ছে তোমরা 2 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমাদের 5 থেকে এই যে 7 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারের একটা স্ক্রিনশট দাও। এরপর আমাদের 2 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে গর্ভধারণ কি। তো তোমরা হচ্ছে এখানে ভূমিকা থেকে যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 3 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 5-এর বাকি অংশ প্লাস হচ্ছে যে শেষ পর্যন্ত উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইমপ্লান্টেশন কি। এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট AGC এর হরমোন উপাদান, এখান থেকে হচ্ছে উপসংহার পর্যন্ত একটা এখানে স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন জীবনচক্রের ধাপসমূহ উল্লেখ করো। এখানে তোমরা ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 2 নম্বর থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। আর আমি যে বলতেছি, তোমরা যা স্ক্রিনশট দিয়ে গ্যালারিতে রেখে দিলে তাহলে কিন্তু হবে না। তোমরা একটু ভাই কষ্ট করে প্রিপারেশনটা নাও, রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, সবার রেজাল্ট ভালো হবে। তোমরা পড়ো না, কিন্তু তারপরেও তোমরা হচ্ছে এক্সামের আগে যদি একটু ভালোভাবে পড়ো, তারপরেও তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাসকে ঠেকাইতে পারবে না। কারণ হচ্ছে তোমাদের ডিগ্রিতে কিন্তু খুব সহজেই একটা ভালো মার্ক তুলে আনা যায়। তো এখানে তোমরা হচ্ছে 2 নম্বর পয়েন্ট থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 6 নম্বর থেকে একবার উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিকাশ ও বর্ধনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তো এখানে তোমরা হচ্ছে ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা এই যে 2 নম্বর পয়েন্ট থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 6 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্ন আতুরকালের বৈশিষ্ট্যসমূহ কি। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের 3 থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। তো মোটামুটি এভাবেই আমাদের খ বিভাগের প্রশ্নগুলো সারানো রয়েছে। এখানে আমরা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য 14 থেকে 15টি শুধু খ বিভাগের জন্য, আর হচ্ছে গ বিভাগেও সেমভাবে আমরা প্রশ্নগুলো রেখেছি। তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ ক খ গ বিভাগের উত্তর সহ, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক করলে আমরা কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবে না, তোমরা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা এক্সামের আগে সবগুলো সাজেশনে কিন্তু A to Z আপলোড করে দেবো। তো চলো আমরা এখন কিছু গ বিভাগের প্রশ্ন দেখে নেই। গ বিভাগের প্রশ্ন হচ্ছে 1 নম্বরে
বিকাশ মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা করো। এখানে তোমরা হচ্ছে ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। আর এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, তো অবশ্যই এটা ভালোভাবে পড়বে। এরপর হচ্ছে তোমরা 4 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 7 থেকে হচ্ছে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান অনুধানে দীর্ঘায়িত ও প্রচ্ছেদ পদ্ধতি বর্ণনা করো। এখানে হচ্ছে ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 4 থেকে এই যে এখানে 1 নম্বর সংজ্ঞা পর্যন্ত স্ক্রিনশট দাও। আর হচ্ছে এবার 2 নম্বর থেকে একবারে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের 3 নম্বর বিকাশ অনুধানে ব্যবহৃত যে কোনো 2টি পদ্ধতি আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে বৈশিষ্ট্যের হচ্ছে 2টা পয়েন্ট স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা সুবিধা প্লাস হচ্ছে এই যে সাক্ষাৎকার পদ্ধতির হচ্ছে বৈশিষ্ট্য পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা সুবিধা থেকে এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন বিভিন্ন প্রকার জন্ম প্রক্রিয়া বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে হচ্ছে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর পয়েন্ট এখান থেকে হচ্ছে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে জন্ম প্রক্রিয়ার জটিলতা সহ বিভিন্ন প্রকার জন্ম প্রক্রিয়া বর্ণনা করো। তো এখানে ভূমিকা থেকে হচ্ছে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের 3 থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে 5 নম্বর থেকে 6 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন নবজাতকের দৈহিক বিকাশ ও সংবেদনশীলতা আলোচনা করো। এখানে হচ্ছে ভূমিকা থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এই ছিল মোটামুটি আমাদের গ বিভাগের প্রশ্নগুলো। আর হচ্ছে আমরা গ বিভাগে তোমাদের 14 থেকে 15টির মতো প্রশ্ন রেখেছি। ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে সব কিছু। আর হচ্ছে সাজেশনগুলো তোমরা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে নক দাও। ইনশাল্লাহ সবাইকে আমি পিডিএফ ফাইলগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো।